আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার এই ভিডিও তুলে ধরবো সালাতুল হাজত নামাজের নিয়ম। সালাতুল হাজত কিভাবে পড়তে হয়। অনেকেই আছে সালাতুল হাজত নফল নামাজ কি জানেই না, অথবা সালাতুল হাজত নামাজ কেমনভাবে পড়তে হয় এটাও জানে না। আমি আজকে আমার এই ভিডিও তুলে ধরবো। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম। আমরা অনেকেই আছি যারা সালাতুল হাজত নামাজ পড়তে জানি না, তারা শিখে নেবেন এবং অন্যকে শিকার সুযোগ করে দিবেন সওয়াবের নিয়তে ইনশাআল্লাহ। সালাতুল হাজত পড়ার সহজ নিয়ম কি? নিষিদ্ধ সময়: 1. সূর্য ওঠার সময় কোনো নফল নামাজ পড়বেন না। 2. ঠিক দুপুরের সূর্য মাথার উপরে। 3. সূর্য ভোরের সময়। এই 3টা সময় বাদে আপনি যে কোনো সময়ে সালাতুল হাজত পড়তে পারেন। অর্থাৎ আপনার মানুষের মনে অনেক আশা জাগে, ওই আশার জন্য আপনি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়তে পারেন আল্লাহর দরবারে, অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য 2 করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকু পড়বেন। নিয়ম সাধারণ নফল নামাজের মতো 2 রাকাত পড়বেন। করণীয়: উজু করে সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আদায় করা। সালামের পর দুরূদ শরীফ পড়া। আপনি যখন নামাজটা পড়বেন তখন শেষে সালাম ফিরিয়ে সুন্দরভাবে ধীরস্থিরভাবে দুরূদ শরীফ পড়বেন। জানেন কি, দুরূদ শরীফ না পড়লে আল্লাহ তাআলা কিন্তু দোয়া কবুল করেন না, আসমানে ঝুলিয়ে রাখে। আপনি যতক্ষণ দুরূদ পড়বেন তারপরে গিয়ে আল্লাহ তাআলার দরবারে আপনার দোয়াটা গিয়ে হাজির হবে, তখনই না আল্লাহ দোয়া কবুল করবে। আগে দুরূদ শরীফ পড়বেন ভালো করে মন থেকে, তারপর মন থেকে প্রয়োজন মনে করা। আপনার প্রয়োজনে যেটা আছে, আপনি যেটা ভাবেন, যেটা চান আল্লাহর কাছে, যে আমি এইভাবে নামাজটা পড়ছি, ওই ভাবনার উপর আপনি দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন। আর অবশ্যই মুনাজাতে বেশি করে এই দোয়াটা পড়বেন: রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। এই দোয়াটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। এই দোয়াটার অর্থ আপনি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়া। এখন অনেক মানুষ আছে, মানুষের অন্তরে অনেক দোয়া থাকে না, যে আমার দোয়াটা কেন কবুল হচ্ছে না। তারা সালাতুল হাজত পড়বেন, একবার পরেই দেখবেন কিভাবে দোয়া কবুল হয়। বিশেষ করে তাহাজ্জুদের পরে যে 2 রাকাত নফল নামাজটা হয় সালাতুল হাজত, তাহাজ্জুদের আগে উঠবেন, তাহাজ্জুদের সময় উঠবেন, উঠে আগে তাহাজ্জুদ আদায় করবেন, তারপর সালাতুল হাজত পড়বেন। 2-4 রাকাত পড়লেও হবে। দেখবেন আপনি এভাবে 2 দিন পরে দেখেন অথবা 3 দিন পরে দেখেন, ইনশাল্লাহ আপনি মন থেকে চেয়ে আল্লাহর কাছে দোয়া করে দেখবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে ইনশাল্লাহ। আমি এই নামাজ পড়ে অনেক দোয়া আমার কবুল হয়েছে। আমি এখনো তো স্টুডেন্ট, আমার এক্সাম আসলে আমি এই নামাজটা বেশি বেশি করে পড়ি, আর ইনশাল্লাহ ফল পাই। এই নামাজটা ভীষণ কার্যকর একটা নামাজ। আর তাহাজ্জুদের কথা কি বলবো, তাহাজ্জুদের ওয়াক্ত আপনি যেই দোয়াটাই করেন না কেন, সরাসরি আল্লাহর দরবারে গিয়ে দোয়া পৌঁছাই। এই জন্য তাহাজ্জুদ মিস করবেন না, তাহাজ্জুদ পড়বেন আর সালাতুল হাজত নফল নামাজটা পড়বেন। যখনই আপনার কিছু প্রয়োজন হবে তখনই আপনি সালাতুল হাজত পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা কি সুন্দরভাবে আপনার দোয়াটা কবুল করে নেবে, দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।